আপনি কি জানেন একজন সাধারণ কাঠুরিয়ার স্ত্রী তিনি এমন কি আমল করতেন যার কারণে তিনি জান্নাতে প্রবেশ করবেন নবীর কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগেই? হ্যাঁ, ঠিকই শুনেছেন। যে নারী জান্নাতের সকল নারীর সর্দারিনী, তার আগেও একজন নারী জান্নাতে যাবে। কিন্তু কেন? কি ছিল সেই নারীর গোপন আমল? একদিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে ফাতিমা, তুমি কি জানো মদিনায় এক কাঠুরিয়ার স্ত্রী আছে যে তোমার আগেই জান্নাতে প্রবেশ করবে? এই কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতবাক হয়ে গেলেন। তিনি বললেন, ও আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি তো জান্নাতের নারীদের সর্দারিনী। একজন সাধারণ নারী কিভাবে আমার আগে জান্নাতে যাবে? তার কণ্ঠে ছিল কৌতূহল আর একটুখানি বিস্ময়। তিনি আবার বললেন, আব্বাজান, দয়া করে আপনি আমাকে সেই নারীর পরিচয় দিন। আমি নিজে গিয়ে দেখতে চাই সে এমন কি আমল করে যার ফলে সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, এখন তুমি ফিরে যাও, সময় হলে আমি তোমাকে জানিয়ে দেব। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কথা মেনে বাড়ি ফিরলেন, কিন্তু তার মনে তখনও কুল পাচ্ছে সেই প্রশ্ন, কি এমন আমল? এভাবেই কেটে গেল কিছুদিন। এর মধ্যে এক কঠিন পরীক্ষা নেমে এলো তাদের জীবনে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন, আর তার ঘরে টানা 3 দিন এক বিন্দু খাবারও ছিল না। ক্ষুধা, দুর্বলতা আর অসুস্থতা সবকিছু মিলিয়ে তিনি হয়ে পড়লেন একেবারে অসহায়। অন্যদিকে তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও কোনো অর্থ ছিল না। 3 দিন কেটে যাওয়ার পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি পুরনো কাপড় নিয়ে এলেন এবং চোখে ছিল তার অনেক কষ্ট, কিন্তু সিদ্ধান্ত ছিল দৃঢ়। তিনি বললেন, হে আমার প্রাণের স্বামী, এই কাপড়টি আমার আব্বাজান আমাদের বিয়ের সময় দিয়েছিলেন। এটা খুবই বরকতময়। একটু থেমে আবার বললেন, আমার মন চাইছে না এটা বিক্রি করতে, কিন্তু আমাদের ঘরে 3 দিন ধরে কোনো খাবার নেই। আপনি এটা বাজারে নিয়ে যান আর যা মূল্য পান তা দিয়ে কিছু খাবার নিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়টি হাতে নিলেন এবং তার কাঁধে ছিল দায়িত্ব আর অন্তরে আল্লাহর উপর ভরসা। তিনি বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন। বাজারে গিয়ে তিনি অনেককে সেই কাপড়টি দেখালেন, কিন্তু কাপড়টি ছিল পুরনো, কেউ কিনতে চাইল না। সেই কাপড় 1-2 জন এভাবে অনেকেই ফিরিয়ে দিল। ধীরে ধীরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন ভারী হয়ে উঠল। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমার স্ত্রী ও সন্তানরা 3 দিন ধরে না খেয়ে আছে। এই কাপড়টি কেউ কিনছে না। আপনি ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নেই। তিনি বললেন, এমন কাউকে পাঠান যে এই কাপড়টি কিনে নিবে। ঠিক তখনই একজন অচেনা ব্যক্তি তার সামনে এসে দাঁড়ালো। সে বলল, হে আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশার আলো দেখতে পেলেন। তিনি বললেন, হ্যাঁ, আমি বিক্রি করতে চাই। লোকটি জিজ্ঞেস করলেন, দাম কত? বিনয়ের সাথে বললেন, আপনার যা মন চাই তাই দিন। লোকটি বলল, আমি 6 দিরহামে এটি কিনতে চাই। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে হাসি ফুটে উঠল। তিনি বললেন, ঠিক আছে, আমি রাজি। অতঃপর লেনদেন সম্পূর্ণ হলো। কিন্তু তিনি জানতেন না এই ঘটনার আড়ালে চলছে এক অলৌকিক পরিকল্পনা। আকাশের উপরে ফেরেশতাদের মধ্যে তখন শুরু হয়েছে এক আলোচনা। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিনের এক ফেরেশতা অন্য আরেকজন ফেরেশতাকে বলতে লাগলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ অত্যন্ত দানশীল। তারা দুঃখে সুখে সর্ব অবস্থায় দান করে থাকেন। ফেরেশতাদের এই কথা শুনে অপর একদল ফেরেশতা বলল, আল্লাহর নবীর সাহাবীগণ বেশি বেশি দান করেন, এটা ঠিক কথা, কিন্তু তারা সুখে দুঃখে সবসময়
সময় দান করেন না। তাদের হাতে যদি কিছু থাকে তাহলেই তারা দান করেন। এমনটা যদি তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটা দান করেন না। ফেরেশতাদের এই ভেদের সমাধান করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য শেরে খুদা আলীর কাছে চলে যাও। সে 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে, আর সেই 6 দিরহাম জানতে চায় অত্যন্ত প্রয়োজন। তোমরা আলীর কাছে সেই 6 দিরহাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেয় কিনা, আর এর মাধ্যমে তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ পাওয়ার পরে একজন ফেরেশতা ফকির বেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আগমন করলেন। ওই মুহূর্তে শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 6 দিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন। তখন সেই ফকির বেশে ফেরেশতা এসে বলল, হে আল্লাহর বান্দা, আমি কয়েকদিন যাবত না খেয়ে আছি। দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরের সামান্যতম নড়াচড়া করার শক্তি নেই। আমি আল্লাহর কষ্টে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি। যদি তোমার কাছে কোনো অর্থ থাকে তাহলে আমাকে সেগুলো দান করো, যাতে সে অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, হে আল্লাহ, আজ 3 দিন যাবত আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে। তিনি বললেন, আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিল এবং সে বলেছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব। কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে। এখন আমি কি করব? আমি কি আমার স্ত্রী ও সন্তানের জন্য খাবার কিনে নিয়ে যাব, নাকি এই ভিক্ষুককে দান করে দিব? সবশেষে সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলোই ভিক্ষুককে দান করে দিবেন। অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ আমার উত্তম অভিভাবক, এই ভিক্ষুককে আমি 6 দিরহাম দান করে দিই, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন। তখন তিনি সেই 6 দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন। অতঃপর অত্যন্ত চিন্তিত ও পেরেশান মনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনের দিকে তাকাতে লাগলেন। তিনি দেখতে পেলেন এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল, হে শেরে খুদা আলী, আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চান? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি কিভাবে এই লাল ঘোড়াটি আপনার কাছ থেকে কিনতে পারি? আমার কাছে তো কোনো অর্থ নেই। তখন সেই ব্যক্তি বলল, হে শেরে খুদা আলী, আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব, আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন।